বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কম্পিউটার ভার্সন লেভেল 3 এনএসডিএ এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে টিউটোরিয়াল ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি জুম মিটিং শিডিউল করতে হয় এবং গুগল মিট ব্যবহার করে কিভাবে একটি মিটিং শিডিউল করতে হয়। তো প্রথমে আমরা দেখব যে জুম মিটিং কিভাবে শিডিউল করা যায়। সেজন্য আমরা একটি ব্রাউজার ওপেন করছি। আমি এখানে ব্রাউজার হিসেবে ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। আপনারা যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করলেই হবে। তো প্রথমে আমি গুগলে গিয়ে সার্চ করব জুম লিখে, ZOOM জুম। জুম লিখে সার্চ করলে এখানে দেখবেন যে একদম শুরুতেই একটি ওয়েবসাইট এখানে দেখাচ্ছে জুম, www.zoom.com। তো আমরা এই zoom.com এখানে ক্লিক করব। ক্লিক করলে এটি লোড নেবে। লোড নিয়ে এরকম একটি ইন্টারফেস আসবে আমাদের সামনে। অ্যাকসেপ্ট কুকিজ আসলে আপনারা এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। এরপরে আমরা এখানে এই যে ডান পাশে উপরে যেখানে লেখা আছে সাইন আপ ফ্রি, আমরা এই সাইন আপ ফ্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের আরো একটি ইন্টারফেস আসবে, লোড নেবে, আমরা সেখানে অপেক্ষা করব। এরপরে এখানে আবার অ্যাকসেপ্ট কুকিজ। এরপরে এখানে প্রথমে চাইবে যে বার্থ ইয়ার, ভেরিফাই ইওর এজ। তো আপনি এখানে আপনার যে জন্ম সাল আছে সেটা দিবেন এবং চেষ্টা করবেন অরিজিনালটাই দেওয়ার। তো আমি এখানে জন্মসালটা দিলাম। এরপরে এখানে ইমেইল অ্যাড্রেস আসছে। তো আমরা কি করব, এরকম কোনো ইমেইল অ্যাড্রেস এখানে না দিয়ে আমরা ডাইরেক্ট এখানে গুগল নিচে যেখানে লেখা আছে এখানে ক্লিক করব। তাহলে কি হবে, যেমন আমার এখানে একটি মেইল অলরেডি লগইন করা আছে আমার ব্রাউজারে। এটি হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস। তো সেই ইমেইল অ্যাড্রেসে আমি অলরেডি এখানে লগইন করে রাখছি। সেজন্য আমি যদি এখানে গুগলে ক্লিক করি তাহলে আমার এই ইমেইল অ্যাড্রেস থেকে যে সকল তথ্য আমার দেওয়া আছে সেগুলো সে অটোমেটিক এখানে নিয়ে নেবে। আমার ইমেইল অ্যাড্রেস কি, আমি কি নাম দিব, সবকিছু অটোমেটিক নিয়ে নেবে। তো আপনারা কি করবেন, আপনারা প্রথমে যে ব্রাউজারটা ব্যবহার করবেন সেখানে আগে আপনার মেইলটা লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পরে এখানে আপনারা কাজ করবেন, তাহলে আপনার সুবিধা হবে। তো আমার যেহেতু লগইন করা আছে, আমি গুগলে ক্লিক করলাম। এখানে গুগলে ক্লিক করলে আমার যে সকল তথ্য নেওয়ার কথা সেগুলো নিবে। এই যে মেইল অ্যাড্রেস এখানে কোনটা দিতে চাচ্ছি সেটা নিবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখান থেকে আমার সব তথ্য এখন নিয়ে নিবে। দেখুন আমার এখানে আমার যে সকল নাম, আমার এই জুমের কি নাম হবে, আর কি যে সকল তথ্য সবগুলো কিন্তু দেখুন অটোমেটিক নিয়ে নিচ্ছে। এই যে, তো মেইল লগইন করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে। এরপরে আমার এখানে লেখা আছে শিডিউল। আমি এই শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করার পরে আমার এখানে একটু আরেকবার লোড নেবে। এখানে লোড নেওয়ার পরে এখানে টপিক আসছে। প্রথমে আপনি মিটিং এর নাম কি দিবেন। তো অ্যাসেসমেন্টের দিন আপনি মিটিং এর নাম কি দিবেন এটা আপনার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নেতেও লেখা থাকতে পারে, অথবা যদি কিছু লেখা না থাকে আপনি অ্যাসেসর স্যারের কাছে জিজ্ঞেস করবেন যে স্যার আমরা মিটিং এর নাম কি দেব, তখন তিনি একটা নাম বলে দেবেন, সেই নামটা আপনারা এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে আপাতত নাম দিচ্ছি জুম মিটিং। এরপরে নিচে আছে ডেট, এই যে হোয়েন, কবে। তো মনে করুন আজকে হচ্ছে 11 তারিখ, আমি চাচ্ছি যে 13 তারিখ সকাল 10টার সময় বা সকাল 11টার সময় একটি মিটিং এর শিডিউল করতে হবে। তাহলে এই যে ডেট এখানে লেখা আছে, এই ডেট এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার ক্যালেন্ডার ওপেন হবে। সেই ক্যালেন্ডার থেকে আমি এখানে ডেট দিব আগামী 13 তারিখ, এবং আমি মিটিং করতে যাচ্ছি, পাশে তারিখ আছে, আমি সকাল 11টায় মিটিং করতে যাচ্ছি, 11টা দেব। এবং এখানে খেয়াল করবেন AM নাকি PM। যদি আমরা এখানে PM দিই তাহলে সেটা কিন্তু রাত 11 হয়ে যাবে, যেহেতু আমার সকালে লাগবে সেজন্য আমি এখানে AM দিয়ে রাখবো। আর এখানে দেখুন ডুরেশন কি আছে, 40 মিনিট। তো একটা জুম মিটিং সাধারণত ফ্রিতে 40 মিনিটের মিটিং করা যায়। সেখানে আপনি যদি আরো বেশি করতে চান সেক্ষেত্রে আপনাকে টানা যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা করতে চান সেক্ষেত্রে আপনাকে জুমের পেইড ভার্সন ব্যবহার করতে হবে। আর আপনি যদি চান যে ফ্রি ব্যবহার করবেন তাহলে 40 মিনিট পরে আবার আপনি লিংক ক্রিয়েট করবেন, তাহলে আবার নতুন করে আপনি 40 মিনিট ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা নিচের দিকে আসবো। এখানে আসলে দেখবেন যে পাসওয়ার্ডের একটি অপশন থাকে, এই যে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা হচ্ছে মিটিং এ জয়েন করার জন্য পাসওয়ার্ড। এখানে আপনারা অ্যাসেসমেন্টের দিন সহজ পাসওয়ার্ড দিয়ে রাখবেন, 1 2 3 4 5 6 এই পর্যন্ত আপনারা পাসওয়ার্ড দিয়ে রাখবেন। এরপরে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এটা সেভ হয়ে যাবে, একটা মিটিং শিডিউল হয়ে যাবে। এখন এইটা কি করতে হবে, আপনাকে অ্যাসেসর স্যারের ইমেইল অ্যাড্রেসে আপনাকে ইনভাইটেশন সেন্ড করতে হবে। সেজন্য আপনি কি করবেন, এই যে কপি ইনভাইটেশন লেখা আছে নিচে, এই কপি ইনভাইটেশন লেখাতে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসে যে কপি মিটিং ইনভাইটেশন, এটা কপি করবেন, তাহলে এটা সম্পূর্ণ লেখাটা আপনার কপি হয়ে যাবে। এখন কপি করার সময় আপনি আরেকটা বিষয় এখানে খেয়াল করবেন যে টাইম যেটা দেওয়া ছিল এইটা। দেখুন এখানে আমার টাইম আছে জুলাই 13 2025 সকাল 11টা AM।
তো টাইমটা আপনি কি জন্য খেয়াল করবেন, কারণ আপনারা যখন অ্যাসেসমেন্ট দিবেন অনেক জায়গায় এমন হয় যে ল্যাবে অ্যাসেসমেন্টের সময় অনলাইনে কাজ করার সময় নেটগুলো অনেক স্লো হয়ে যায় সবাই একসাথে ব্যবহারের সময়। তো নেট যখন স্লো হয়ে যায় তখন অনেক সময় এই টাইমটা ঠিক করলেও টাইমটা ঠিকঠাক থাকে না, অর্থাৎ ডেট টাইমটা উল্টাপাল্টা হয়ে যায় যেহেতু নেট স্লো। সেজন্য আপনি এসএসআর স্যারকে এটা সেন্ড করার আগে একবার দেখে নেবেন যে এখানে ডেট টাইমটা ঠিক আছে কিনা। যদি এখানে ডেট টাইম ঠিক না থাকে আপনি পুনরায় আবার মেইল অ্যাড্রেসে গিয়ে পুনরায় আবার আপনার ওই যে ডেট টাইম আমরা যেখানে ঠিক করছিলাম সেখানে গিয়ে আবার ডেট টাইম ঠিক করবেন। তা না হলে আপনি যখন মেইল করবেন তখন দেখবেন এসএসআর স্যার বলবে যে এটা কার মেইল, সে ভুলভাল অ্যাড্রেস দিছে, তখন কিন্তু আপনি এটাতে নট ইয়েট কম্পিটেন্ট হয়ে গেলেন। আর এই সকল কাজে সাধারণত মেইল অ্যাড্রেস পাঠানোর সুযোগ একবারই, আপনি একবারের বেশি দুইবারে মেইল অ্যাড্রেস করলে এসএসআর স্যার সেটা কিন্তু নেবে না। তো আমি এখানে কপি করলাম, কপি করে এখন আমি আমার মেইল ওপেন করব। এই যে মেইলে ক্লিক করলে আমার মেইল ওপেন হয়ে যাবে। এরপরে আমরা যাব কম্পোজ, কম্পোজে ক্লিক করলে আমার যে মেইলটা আমি পাঠাবো তার একটা উইন্ডো এখানে চলে আসলো। এই টুতে গিয়ে আপনি এসএসআর স্যারের মেইল অ্যাড্রেস লিখবেন। ধরুন আমি এখানে মেইল অ্যাড্রেস লিখলাম এবং সাবজেক্ট, অবশ্যই সাবজেক্ট লিখবেন। কোনো মেইলে যদি সাবজেক্ট না লিখেন তাহলে সেই মেইলটা কিন্তু স্প্যাম মেইলে চলে যায়। সেজন্য আমরা এখানে লিখবো জুম লিংক, জুম লিংক এখানে আমরা লিখলাম। এরপরে এই মূল বডিতে গিয়ে আমরা যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে দেবো, সেজন্য আমরা কন্ট্রোল ভি ক্লিক করব। কন্ট্রোল ভি ক্লিক করে এটা সেন্ড করে দেবেন। তো আপনারা যখন এই কম্পোজে গিয়ে মেইল অ্যাড্রেস লিখবেন এই টুর জায়গাতে, বিশেষ করে এখানে আমাদের অনেকের ভুল হয়। মেইল অ্যাড্রেসটা লেখার সময় খুব সাবধানে লিখবেন, মেইল অ্যাড্রেসটা যেন নামের বানান ভুল না হয়। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ইমেইল অ্যাড্রেস কিন্তু সবসময় ছোট হাতের হয়, ইমেইল অ্যাড্রেস কখনো কিন্তু বড় হাতের হয় না। তো এভাবে আপনি জুম মিটিং শিডিউল করতে পারবেন। জুম মিটিংটা আসলে খুব সহজ। আমরা অনেকে কি করি যে জুম মিটিং এর সময় আমরা কম্পিউটারে বা আপনার যে পিসিটা দেওয়া হবে সেখানে আপনি জুম ইনস্টল করা আছে কিনা এটা নিয়ে অনেকের মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো জুম কিন্তু ইনস্টল না করেও আপনি জুম লিংক তৈরি করতে পারবেন। এভাবে সরাসরি ওয়েব সার্চ করে জুম লিংক তৈরি করে আপনি এসএসআর স্যারকে পাঠাতে পারবেন। এবার আমরা দেখব কিভাবে গুগল মিটের লিংক তৈরি করতে হয়। গুগল মিটের লিংক তৈরি করতে হলে আমরা যেহেতু ক্রোম ব্রাউজার ব্যবহার করছি, এখানে দেখবেন ডান পাশে এখানে 9 ডট দেওয়া থাকে। এই 9 ডটে ক্লিক করলে আপনি এখানে জুম পেয়ে যাবেন, এই যে নিচের দিকে জুম। আপনি যদি ক্রোম ব্যবহার না করেন তাহলে আপনি সরাসরি এই সার্চে গিয়ে আপনি এখানে লিখবেন যে গুগল মিট, গুগল মিট, MWT মিট, গুগল মিট লিখে সার্চ করলে আপনি এখানে কিন্তু গুগল মিট পেয়ে যাবেন। অথবা যেটা বললাম যে এই যে 9 ডট ক্রোম ব্রাউজারে 9 ডটে গিয়ে আপনি মিটিং এ ক্লিক করলেও আপনি মিটটা এখানে পেয়ে যাবেন। এখন আমার কাজ হচ্ছে যে 13 তারিখ সকাল 11টায় একটা মিটিং এর লিংক তৈরি করতে হবে, সেজন্য এই যে নিউ মিট লেখা আছে এখানে ক্লিক করবেন। অনেক সময় কি হয় এখানে ক্লিক করলে এই তিনটা অপশন আসে না, সেক্ষেত্রে আপনি কি করবেন এইটা এই ওয়েবসাইটটা রিলোড দিয়ে নেবেন। কেন আসে না, অনেক সময় নেট যদি স্লো থাকে তখন আপনার এই নিউ মিটিং এ ক্লিক করলেও সেটা আসে না। যেহেতু আমরা মিটিং শিডিউল করব সেজন্য আমরা এই যে শিডিউল মিট ইন গুগল ক্যালেন্ডার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার একটি পেজ এখানে লোড নিবে, ক্যালেন্ডার এখানে লোড নিছে। প্রথমে আছে এক টাইটেল, তো টাইটেলে গিয়ে আমরা এখানে লিখব গুগল মিট লিংক। ওই যে প্রথমেই বলছিলাম যে আপনার মিটিং এর টাইটেল কি হবে এটা এসএসআর স্যারের কাছে শুনবেন, অথবা আপনাকে যে স্পেসিফিকেশন শীট প্রশ্ন দেওয়া হবে সেখানে দেওয়া থাকবে। এরপর এখানে আছে ডেট অপশন, তো ডেটে গিয়ে আমি এখানে সিলেক্ট করব 13 তারিখ এবং এটা দেখুন সকাল 11টা। এখানে পিএম সিলেক্ট আছে, আমি খুঁজবো এএম, অর্থাৎ মাউসের চাকা ঘোরালে আপনি কিন্তু দেখবেন যে উপর থেকেও আরো টাইম আসতেছে। তো এখান থেকে আমি 11টা AM খুঁজলাম, সময় অটোমেটিক নিয়ে নেবে 12টা পর্যন্ত। অর্থাৎ গুগল মিটে আপনি ফ্রি মিটিং করতে পারবেন 1 ঘন্টা এবং শুধুমাত্র জুমে পারবেন 40 মিনিট। এরপরে আর এখানে যা কিছু আছে কোনো কিছু আপনার চেঞ্জ করার দরকার নেই, আপনি শুধু এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে যে গুগল ক্যালেন্ডার এটা ওপেন হয়েছে। যেহেতু আজকে 11 তারিখ এখানে 11 তারিখ সিলেক্ট আছে, আমি এখানে ক্লিক করলাম 12 তারিখ চলে আসলো, পরে ক্লিক করলাম 13 তারিখ চলে আসলো। এখন 13 তারিখ এই যে দেখুন এই পাশে টাইম দেখাচ্ছে, আমরা এখান থেকে টাইম বের করব সকাল 11টা। অর্থাৎ মাউসের চাকা যদি ঘোরায় দেখুন এই যে 11টার সময় এখানে একটা অলরেডি মিটিং তৈরি হয়ে আছে। এখন এখানে যদি আমরা ক্লিক করি
ক্লিক করার পরে এই যে মিটিং এর সব তথ্য এখানে চলে আসছে। আমরা এই যে সাইডে যে চিহ্ন আসে কপি চিহ্ন, এই কপি চিহ্নে ক্লিক করব, তাহলে আমার যে ইনভাইটেশন লিংক এটা কপি হয়ে যাবে। এরপর আপনি আপনার মেইল অ্যাড্রেসে ঢুকে এখানে মেইলে গিয়ে আগের মতোই এসএসআর স্যারের মেইল অ্যাড্রেস লিখবেন, খুব সাবধানে যাতে করে ভুল না হয়, এবং সবগুলোই হবে স্মল লেটার। সাবজেক্টে অবশ্যই সাবজেক্ট লিখবেন, সাবজেক্ট না লিখলে পূর্বে যেটা বললাম যে স্প্যাম মেইলে চলে যাবে গুগল মিট লিংক। এরপরে এটাকে বডিতে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিবেন। পেস্ট করার সময় আপনি এখানে আবার খেয়াল রাখবেন যে ডেট টাইম ঠিক আছে কিনা। ওই যেটা বলছিলাম যে যদি নেট স্লো হয় এই ডেট টাইম কিন্তু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এরপরে আমরা এটা সেন্ড করে দিব। তাহলে এটা আমাদের গুগল মিটেরও কাজ হয়ে গেল। তো এভাবেই খুব সহজে আপনি জুম এবং গুগল মিটের লিংক মিটিং শিডিউল করতে পারেন। তো এখানে একটা কথা আপনি মাথায় রাখবেন যে এই জবটি করার জন্য সচরাচর টাইম দেওয়া থাকে 30 মিনিট, অর্থাৎ 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে আপনাকে ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে আপনার মেইল লগ ইন করতে হবে, মিটিং শিডিউল করতে হবে এবং এসএসআর স্যারের কাছে পাঠাতে হবে সুযোগ একবার। আপনি 2-3 বার কিন্তু মেইল করতে পারবেন না, আপনাকে একবারই মেইল করতে হবে। আপনি যদি 2-3 বারও মেইল করেন, এসএসআর স্যার কিন্তু একদম প্রথমবার যে মেইলটা পাবে সেটাই কিন্তু সে গ্রহণ করবে, বাদ বাকি তৃতীয়বার বা তৃতীয়বার বা চতুর্থবার কোনো মেইল তিনি গ্রহণ করবেন না। আপনি প্রথমবার যে মেইল করবেন সেটাই তিনি গ্রহণ করবেন। এখন কথা হচ্ছে অনেকের সমস্যা হয় অ্যাসেসমেন্টের সময়, যে অ্যাসেসমেন্টের সময় কি হয় যে মেইল অ্যাড্রেস মনে থাকে না, মেইলের পাসওয়ার্ড মনে থাকে না, বা অনেকের ভেরিফিকেশন দেওয়া থাকে, সেই ভেরিফিকেশনে কাজ হচ্ছে না। আপনি কাজ করবেন যে অ্যাসেসমেন্টের সময় এমন একটা মেইল অ্যাড্রেস ব্যবহার করবেন যাতে তার পাসওয়ার্ড আপনার সহজে মনে থাকে, যাতে সহজে লগ ইন করা যায়, ভেরিফিকেশনও যেন সহজে হয়। সবচেয়ে ভালো হয় আপনি অ্যাসেসমেন্টের দিন আপনার মেইলে ভেরিফিকেশনটা বন্ধ করে রাখলেন, তাহলে আপনার সহজেই আপনি 2 মিনিটের মধ্যেই একটা মেইলকে লগ ইন করতে পারবেন। তো এটা মাথায় রাখবেন যে মেইলটা আপনি ব্যবহার করবেন সেটা যেন খুব সহজে লগ ইন হয়। আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ নেক্সটে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেজন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।